দেখুন, প্রার্থী তালিকা ঘোষণা করার সময়ের দিক থেকে দেখলে লাস্ট পয় হলেও প্রার্থী অসন্তোষ, রক্তারক্তি, মারামারিতে, মাথা ফাটাফাটিতে কার্যত ফার্স্ট বয় হলো কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেস, বিজেপি বা বামফ্রন্ট তো দূরের কথা, এসইউসিআই, আইএসএফ, এমনকি হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। ঈদের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করার কথা থাকলেও কংগ্রেস হাইকমান্ডের অনুমোদন পেতে পেতে তা নাকি দিনের পর দিন পিছিয়ে যায়। প্রার্থী তালিকা কিন্তু নাকি আগেই তৈরি ছিল। যখন প্রায় সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে, দেয়াল লিখন প্রায় শেষ করে ফেলেছে, তখন প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস। আর তারপরেও প্রার্থী নিয়ে এত ক্ষোভ বিক্ষোভ, রক্তারক্তি। দেখুন, টাকা দিয়ে বিধানসভা নির্বাচনে টিকিট বিক্রির অভিযোগে যে রক্তারক্তি কাণ্ডটা বিধানভবনে হলো, এটা বলতেই হবে শুধু কংগ্রেস না, এর আগে একাধিক দলে এই অভিযোগ এবং এই অভিযোগে অশান্তি আমরা দেখেছি। কিন্তু আমার পরবর্তী বক্তা সুমন রায়চৌধুরী কি এরম একটা ভোট দেখাতে পারবে যেখানে এই টাকা দিয়ে টিকিট বিক্রির অভিযোগ ওঠেনি? কিন্তু এই অতি প্রাচীন অভিযোগে ফের নতুন করে রক্তারক্তি কি এটাও প্রমাণ করে যে এই বাজারেও কংগ্রেসের টিকিটের ব্যাপক চাহিদা আছে? সুমন কি বলে? না, কংগ্রেসের টিকিটের চাহিদা আছে এবং কিছু মানুষ টিকিট চান, প্রতিদ্বন্দ্বিতা করতে চান, এটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা 150 বছরের পুরনো রাজনৈতিক পরিবারে মতপার্থক্য থাকতেই পারে, তবে নিশ্চয়ই মতপার্থক্য প্রকাশ করার এটা পদ্ধতি নয়। তুমি একই কথা তাহলে তৃণমূল আর বিজেপি সম্পর্কেও বলছো যে তাদেরও টিকিটের চাহিদা আছে বলেই অশান্তি হয়? আমি সে কথা বলতে পারবো না কার কোথায় অশান্তি হয়, তবে এবিপি আনন্দ অনেকবার দেখিয়েছে কোন দলের অফিসে কতগুলো চেয়ার ভাঙচুর হয়েছে। দেবজিতের একটা আপনারা দেখাচ্ছিলেন ছোট্ট স্নিপেট। দেবজিৎ বলছিল আমাদের দলে এসব হয় না, প্রচুর হয়, কিন্তু আমি একটা কথা বলছি, যারা নিজের দলের নেতৃত্বের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলে, রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়ের মতন একজন সজ্জন ব্যক্তির সম্বন্ধে কুরুচিকর পোস্টার বানায়, ফ্লেক্স বানায়, তার ব্যক্তি সত্তা নিয়ে প্রশ্ন তোলে, আমার মনে হয় তাদের আরেকবার ভাবা উচিত ছিল। দেখুন, টিকিট পাওয়া না পাওয়া সেটা পরের কথা। আমিও তো দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকার পরেই প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছি। হয়তো কখনো আমারও ইচ্ছা হয়েছে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু দল মনে করেননি যে একে দিয়ে দল ব্যবস্থা নেবে। কারণ যারা বিক্ষোভ দেখিয়েছে, আজকেও দেখিয়েছি, তারা একেবারে নেতার নামে ফ্লেক্স প্রিন্ট করে নিয়ে এসেছিল। আমি একটা কথা আপনাকে বলি, দল কি ব্যবস্থা নেবে, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি কি ব্যবস্থা নেবে, সেটা সর্বোচ্চ নেতৃত্বের বিষয়। একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে এটুকু আমি বলতে পারি, এটা কোনো পদ্ধতি হতে পারে না। একটা বড় সংসারে বিভেদ থাকবে, মতপার্থক্য থাকবে, সেটা থাকতেই পারে, কিন্তু তার পদ্ধতি আছে। আজকে যেভাবে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে কিছু মানুষ আক্রমণ করলেন, আমি তাদের কাছে একটাই অনুরোধ করব, এই কথাগুলো তারা এসে দেখা করে বলতে পারতেন। শুভঙ্কর সরকার বিগত 15 থেকে 20 বছর মধ্যে প্রথম প্রদেশ কংগ্রেস সভাপতি, যার চেম্বারের দরজা সবার জন্য খোলা থাকে। একটা অঞ্চলের কর্মী থেকে একটা ব্লকের কর্মী, একটি ব্লকের কর্মীর থেকে একটি জেলার নেতা, সবার জন্য দরজা খোলা থাকে, কোনো স্লিপ দিতে হয় না। উনি বেল বাজালে ভিতরে ঢুকবো এরকম কোনো সিস্টেম নেই। সেই জায়গায় যদি এরকম ধরনের ঘটনা, আমার দুটো কৌতূহলী প্রশ্ন আছে। আমি তাদের আবেগকে আক্রমণ করছি না, আবেগ না, কিন্তু আমি বলছি পদ্ধতিটা ঠিক। দুটো প্রশ্ন, এক হচ্ছে কেরল কংগ্রেসে কিন্তু অনেক রাজনৈতিকভাবে পোক্ত জায়গায় থাকা সত্ত্বেও এই বছর কোনো অশান্তির ঘটনা ঘটেনি। আর দুই হচ্ছে, এটা কৌতূহলের প্রশ্ন, যে মানিকতলার প্রার্থী সুমন রায়চৌধুরীর কাছে আমার প্রশ্ন থাকবে যে দল একজন প্রার্থীকে কতটা ফান্ড দেয়, যে জন্য এই ডিমান্ডটা তৈরি হতে পারে। না, আপনারা এটা অর্থের দিকে নিয়ে চলে গেলে কি করে হবে? এটা কি যে রাজনৈতিক ক্ষমতার দিকে রাখবো? না, জানতে চাইছি, সবার কাছে জানতে চাই আমি। ফান্ড দেয় তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, লুকোতে হয়, বস্তা নিয়ে কোথায় রাখবো ঠিক নেই। কংগ্রেস ফান্ড দেয় বলে মারামারি নয়, এটা আবেগ। আর একটা জিনিস তো আসলে 1000 বছর আগে শঙ্করাচার্য বলে গেছেন তো, অর্থই অনর্থের মূল। ঠিক আছে, 1000 বছর আগে তো বলেছে, এখন এই মানুষটা কি বলছে সেটা একটু শুনুন না। এখন মানুষ তো বুঝে গেছে, বিজেপির হয়ে জ্ঞানেশ কুমার খেলছে যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে। শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সুপ্রিম কোর্টে গেছে, যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে তখন বাংলার মানুষ হাসেন।
আর বাংলার মানুষ হাসা মানেই তারা তো একটা বিকল্প অসাম্প্রদায়িক শক্তির খোঁজ করেন। সেই একটা আবেগ তো রয়েছে কংগ্রেস কর্মীদের মধ্যে। হ্যাঁ, কিছু মানুষ হয়তো পাননি, কিন্তু এই পদ্ধতিকে কোনো রাজনৈতিক দলের সমর্থন করা উচিত না। আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে করি না। আজকে যে যে প্রশ্ন তোলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য। আমি মনে করি না তারা একজন শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক কর্মী। এটা যদি অন্য কোনো দলের কেউ করতো আমি একই কথা বলতাম। আর একটা কথা না উত্তর দিয়ে আমি পাচ্ছি না। আপনি বৈশানর চট্টোপাধ্যায় বক্তব্য শেষ করার আগে একটা সুন্দর কথা বললেন, এসআইআর না আটকাতে পেরে। আমি আপনার মুখের এই 4টে শব্দ সিলেক্ট করছি। উনি কোনটা আটকাতে পেরেছেন বা কোনটা আটকাতে চেয়েছেন? সিএ, এনআরসি, ছি, পশ্চিমবঙ্গের মাটিতে অনেক কিছু হয়ে গেছে, উনি তো আটকাতে চাননি। উনি কি বলেছিলেন? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেড হতে দেব না। ইমপ্লিমেন্টেড হতে দিয়েছেন এবং বলেছেন যারা এই আন্দোলন করবে তারা দিল্লিতে গিয়ে করো, বাংলার মাটিতে করলে আমার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারবে, আমার চেয়ে বড় শত্রু আর কেউ হবে না। তারপরে উনি কি বললেন? বাংলার মাটিতে আমি এসআইআর হতে দেব না। তারপরে কি হয়ে গেল? ডেটা এন্ট্রি অপারেটর ভার্সেস লড়াইটা হয়ে গেল। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়, সুমন আমি মনে করি যে আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বলেছেন যে এই এসআইআর নিয়ে আমি সবাইকে ডাকলাম, কংগ্রেসকেও ডাকলাম, এলো না। এই ক্ষোভ আবার মিথ্যা কথা। খারাপ লাগে একজন মহিলা তো তার সম্বন্ধে বলতে। একাধিকবার রাজ্য কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার বলেছেন আপনি সর্বদলীয় বৈঠক ডাকুন, আপনি রাজ্যের মুখ্য প্রশাসক, যৌথভাবে আমরা হয় আদালতে যাব, আমরা যৌথভাবে নির্বাচন কমিশনের কাছে যাব। কিন্তু তা সত্ত্বেও আজকে মঞ্চ থেকে উনি আবার সেই মিথ্যে কথা বললেন। কতগুলো স্নিপেট আর ক্লিপিংস আপনি দেখতে চান? সুমন চট্টোপাধ্যায় সব সময় বলে যান। আজ আমি একটা কথা বলি, এই যে এত চেঁচাচ্ছে এদের কটায় জমানাত থাকবে বলুন তো? এই যে বললো না যে এখন পশ্চিমবঙ্গে এই এত লোকের নাম কেটে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি, এখন এখানে ভোট জামানত, এই হচ্ছে তৃণমূল। ভোট রবি তৃণমূল, ভোট রবি তৃণমূল, ভোট রবি তৃণমূল, মানুষের নাম কাটা যাচ্ছে, মমতা ব্যানার্জি তৃণমূল ভোট ভোট করছে, ভোট ভোট। আরে মানুষের ভোট কেটে আপনি কি করছে? ভোট চাইতে যাচ্ছে, ভোট করবে, মানুষের নাম কাটা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।